নানান সুন্দর ফুলের তোড়া। আমাদের চারপাশে প্রতিদিনই কিছু না কিছু ফেলে দেই, প্লাস্টিক বোতল, পুরনো জামা কাপড়, কিন্তু একটু সৃজনশীল চিন্তা আর সামান্য কৌশল জানলে এগুলো দিয়েই বানিয়ে ফেলা যায় অসাধারণ ঘর সাজানোর উপকরণ। আজকে শিখে নিই কীভাবে পুরনো বোতল আর কাপড় দিয়ে তৈরি করবেন এক দারুণ ফুলের তোড়া। এই ধরনের হস্তশিল্প শুধু ঘর সাজানোর জিনিস নয়, বরং পরিবেশ বান্ধব একটি উদ্যোগ। ফেলনা জিনিসপত্র দিয়ে কি সুন্দর কিছু তৈরি করা যায় সেটা নিজের হাতে তৈরি করলেই বোঝা যায়। পরের বার যখন পুরনো জামা কিংবা খালি বোতল ফেলবেন, একটু ভাবুন সেটা হতে পারে আপনার পরের ফেলে দেওয়া জিনিসে গল্প গোনা। বোতল আর পুরনো কাপড়ে ভালোবাসার ফুল। ছোটবেলায় মা যখন পুরনো শাড়ি কেটে আমার জন্য ছোট্ট একটা পুতুলের জামা বানাতেন, তখন বুঝিনি ফেলনা জিনিসের মধ্যে কতটা যত্ন, কতটা মমতা লুকিয়ে থাকে। আজও যখন হাতের সামনে পড়ে থাকা ফাঁকা বোতলটা হাতে নেই, পুরনো এক জামার টুকরো জড়াই, মনে হয় আমি যেন জীবনের ফেলনা মুহূর্তগুলোকে নতুন করে সাজিয়ে তুলছি, নতুন করে বাঁচতে শেখাচ্ছি। আজ আমি আপনাদের বলবো কিভাবে ফেলে দেওয়া বোতল আর পুরনো কাপড় দিয়ে বানাতে পারেন একগুচ্ছ ভালোবাসার ফুল। এটা শুধু একটি হস্তশিল্প নয়, বরং স্মৃতির ধুলোমাখা টুকরোগুলোকে নতুন করে গাঁথা একটি হৃদয়ের গল্প। পুরনো জামার কাপড় থেকে লম্বা আকারে টুকরো কাটুন। প্রতিটি টুকরো যেন মনে করিয়ে দেয় কোনো প্রিয় দিনের গল্প, কোনো হারানো হাসির ছোঁয়া। ভালোবাসার পাপড়ি। সৌন্দর্য সবসময় নতুনের মধ্যে নয়, বরং পুরনোকে ভালোবেসে নতুন করে দেখার মধ্যেই।